আধুনিক ইরানের রাজনীতিতে এক অমোঘ নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, ছিলেন এক বিপ্লবের নেতা যিনি ইরানের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। খোমেনি একজন শিয়া আলেম হিসেবে 1960-এর দশকে ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি মনে করতেন যে শাহ পশ্চিমা শক্তির বন্ধু এবং তিনি ধর্ম ও ন্যায়ের বিরুদ্ধে। শাহ তাকে গ্রেপ্তার করেন এবং পরে নির্বাসনে পাঠিয়ে দেন। নির্বাসনে থাকা অবস্থাতেই খোমেনি বক্তব্য, বই এবং রেডিও বার্তার মাধ্যমে ধীরে ধীরে ইরানের সাধারণ মানুষের মধ্যে বিপ্লবী চেতনা ছড়িয়ে দেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হলে খোমেনি দেশে ফিরে আসেন এবং তিনি ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ সুপ্রিম লিডার হন এবং একই সাথে তিনি ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেন। তার তত্ত্ব ছিল বেলায়েতে ফকি অর্থাৎ একজন শিয়া ধর্মীয় পণ্ডিতের নেতৃত্বেই রাষ্ট্র পরিচালিত হবে। অনেকের কাছেই খোমেনি ন্যায়ের প্রতীক, আবার অনেকের কাছেই তিনি একজন কট্টর ধর্মীয় শাসক। তবে অস্বীকার করার উপায় নেই, খোমেনি শুধুমাত্র ইরানের নয়, সমগ্র মুসলিম বিশ্বের রাজনীতিকেই পাল্টে দিয়েছেন।